बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम আম্মা বাদ। আজকে আলোচনা করব গোসলে ফরজ এবং গোসলে সুন্নত সম্পর্কে। আমাদের সমাজে অনেক লোক আছে যে গোসলে ফরজ কয়টি এবং কি কি বলতে পারে না, জানেও না, শিখতেও চায় না। যদি গোসলে ফরজ পরিপূর্ণ আদায় না হয় তাহলে ওই ব্যক্তির শরীর নাপাক থেকে যাবে, পুরা শরীর নাপাক থেকে যাবে। যতদিন পরিপূর্ণভাবে ফরজ অনুযায়ী না আদায় করবে ততদিন তার শরীর নাপাক হয়ে যাবে, নাপাক থাকবে। নাপাক শরীর নিয়ে ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নাপাক শরীর যতদিন থাকবে গুনাহ তার আমলনামা গুনাহ লিখতেই থাকবে। এই জন্য শরীরকে পাক করার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেভাবে নিয়ম বলে দিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি পরিপূর্ণ আদায় করা হয় তাহলে তার গোসল ফরজ আদায় হবে এবং তার শরীরটা পবিত্র হবে। এই জন্য আসুন আমরা গোসলকে ফরজ নিয়ম অনুযায়ী আমরা করি, তাহলে আমাদের ফরজ গোসলটা আদায় হবে। গোসলের ফরজ হলো তিনটি। 1 নাম্বার, গড়গড়ার সাথে কুলি করা। 3 বার কুলি করতে হবে গড়গড়ার সাথে, একদম কন্ট্রোলানি পর্যন্ত পানি নিতে হবে, গড়গড়ার সাথে কুলি করতে হবে। যদি ওই ব্যক্তি রোজাদার না হয়, যদি রোজাদার হয় তাহলে স্বাভাবিকভাবে কুলি করতে হবে। আর যদি রোজাদার না হয় তাহলে গড়গড়ার সাথে পুরা মুখের ভিতরে কোনো অংশ যাতে ভিজা না, শুকনো না থাকে, এরকমভাবে কুলি করতে হবে। তারপর 2 নাম্বার ফরজ হলো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এটা হলো দ্বিতীয় ফরজ। গোসলের 3 নাম্বার ফরজ হলো পুরা শরীরকে ভালো করে ধৌত করা। এরকমভাবে ধৌত করবে যাতে কোনো একটা অংশ চুলের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যাতে কোনো একটা অংশ শুকনো না থাকে। পুরা চুলের গুড়া পর্যন্ত পানি পৌঁছানো, পুরা শরীরের প্রত্যেকটা পশম পর্যন্ত যাতে পানি পৌঁছে, কোনো অংশ যাতে পানি না পৌঁছানো থাকে, মানে শুকনো না থাকে, এরকমভাবে ভালো করে ধৌত করতে হবে। যদি এই তিনটা ভালো করে বিষয় আদায় করি তাহলে আমাদের গোসল ফরজটা আদায় হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল সুন্নত হলো, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিয়ত করতেন। 1 নম্বর হলো নিয়ত করা। যে নিয়ত করা, কেন আমি গোসলটা আদায় করতেছি, যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য আমি নিজের শরীরকে পবিত্র করতেছি। এটা হলো নিয়ত। নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস আনলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের কথা বললেন, নিয়ত দ্বারা হাদিসটাকে কিতাবটা শুরু করলেন। যা নিয়ত যত বেশি হবে, পাক্কা হবে, তার ইবাদত, তার আমল নামা, আল্লাহ তাআলা আমলটাকে তত বেশি গ্রহণ করবেন। তারপরে গোসলের সুন্নত হলো 2 নম্বর সুন্নত হলো বিসমিল্লাহ বলা। যদি আমি টয়লেটের মধ্যে বাথরুম এবং গোসলখানা একসাথে হয় তাহলে আমরা ওই জায়গাতে আমরা বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহ বাইরে বলে যাব। আর যদি খোলা ময়দান অথবা খোলা কোনো মাঠে অথবা অথবা পুকুর অথবা নদী নালা গোসল করে তাহলে বিসমিল্লাহ বলতে হবে। 2 নম্বর সুন্নত হলো বিসমিল্লাহ বলা। 3 নম্বর সুন্নত হলো দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার ভালো করে ধৌত করে নেওয়া। ভালো করে দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নেওয়া। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন তখন 3 বার দুনো হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিতেন। অন্য হাদিসে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত ধৌত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে যেখানে নাপাকি লেগেছিল,
যে জায়গার নাপাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত দ্বারা ওই নাপাকিকে প্রথম দূর করতেন। যে যদি লজ্জা স্থানে নাপাকি থাকে তো নাপাকি দূর করা না, বাম হাত দিয়ে ঘষে দূর করা। অথচ শরীরে কোনো কাপড়ে অন্য কোনো নাপাকি লেগে থাকে তা বাম হাত দিয়ে ঘষে ওগুলোকে পবিত্র করে নেওয়া, পরিষ্কার করে নেওয়া। 4 নম্বর সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন। যেরকম ভাবে আমরা উযু করি এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের সময় উযু করতেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেরকম ভাবে গোসলের উযুর সময় আমরা যেরকম ভাবে উযু করি তেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে উযু করতেন। এই জন্য 4 নম্বর সুন্নত হলো গোসলের সময় উযু করে নেওয়া। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে পানি ঢালা শুরু করতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডান কাঁধে পানি ডালতেন, তার বাম কাঁধে পানি ডালতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যখন তোমরা গোসল করবে তখন ডান কাঁধে পানি ঢালবে, তারপর বাম কাঁধে পানি ঢালবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 নম্বর সুন্নত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চুলে গুড়ালি পর্যন্ত পানি পৌঁছাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে মাথার গুড়ালি পানি পৌঁছাইতেন, মাথার চুলের গুড়ালির মধ্যে পানি ঢালতেন যে চুলের গুড়া যাতে একটু শুকনো না থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাথার মধ্যে পানি ঢালতেন পুরা মাথা হাত দ্বারা ঘষে ঘষে প্রত্যেকটা চুলে গুড়াতে পানি পৌঁছাইতেন। যদি কোনো গুড়া শুকনা থাকে, চুলের গুড়া শুকনা থাকে তাহলে ফজর গোসল আদায় হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের গুড়ার মধ্যে পানি ঘষে ঘষে পৌঁছাইতেন। 8 নম্বর সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক অঙ্গ ঘষে ঘষে, প্রত্যেক শরীরের অঙ্গগুলো ঘষে ঘষে ধৌত করতেন যাতে পুরো অঙ্গের মধ্যে পানি পৌঁছে যায়, কোনো অংশ যাতে ভিজা না থাকে। চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছাইতেন, শরীরের পশার মধ্যে এবং কোনো পুরা হাতের ভাঁজের মধ্যে যেখানে ভাঁজ করা থাকে কনির ভাঁজ, প্রত্যেক অঙ্গের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘষে ঘষে পানি পৌঁছায় দিতেন। এই জন্য আসুন আমরা গোসল ফরজগুলোকে আদায় করে ঠিক মতে সুন্নত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতেন আমরা সেরকম গোসল আদায় করি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।